প্রিয় দর্শক সকলকে আমরা যাচ্ছি খবরের কাগজের নিয়মিত অনুষ্ঠান আজকের খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। ইসির 2 ধরনের প্রস্তুতি। নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তি করার লক্ষ্যে গত 15 জানুয়ারি সরকারকে 150 ধরনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগামী নির্বাচনে ভুল করলে পস্তাতে হবে বলছেন তারেক জিয়া। আজ শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেই যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাংক খাতের মূল সমস্যা সুশাসন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন অভিজ্ঞ ব্যাংকার সৈয়দ মাহবুবুর রহমান এই মন্তব্য করেছেন। বিস্ফোরক মামলায় 2.5 শতাধিক আসামির জামিন। পিলখানা হত্যাকাণ্ড ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন মামলায় 2.5 শতাধিক মানুষকে জামিন দেওয়া হয়েছে। ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরও 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারের স্বচ্ছতা পদক্ষেপ জানতে চেয়েছেন জাতিসংঘ। বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়েছে জাতিসংঘের প্রতিনিধিরা। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখুন, রাষ্ট্রপতি সাংবাদিকদের কথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে গতকাল বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত 1। রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সংঘর্ষে অন্তত 1 জন শিক্ষার্থী আহত হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে হিটম্যাপ প্রকাশ করল বিডা। উচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কৃষি, ওষুধ, নবায়নযোগ্য শক্তি সহ 19টি খাতে প্রাধান্য দিয়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের আকর্ষণ হিটম্যাপ উন্মোচন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ইলিশ রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে মৎস্য উপদেষ্টা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, ইলিশ মাছ ধরার উৎস থেকে যদি সরাসরি বিক্রি পর্যন্ত আসতে পারা যায় তাহলে দাম কমানো সম্ভব। শুটকির চাহিদা 55,000 টন। চট্টগ্রামে শুটকি উৎপাদন শুরু হয়ে গেছে। দেশের চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশেও শুটকি রপ্তানি হচ্ছে। টমেটো চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। পাবনার ঈশ্বরদীতে টমেটো চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মালঞ্চি পদ্ধতি চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। ভোলায় 5টি আধুনিক লঞ্চঘাট তৈরি হবে বলেছেন নৌ উপদেষ্টা। নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভোলার বিশ্ব ব্যাংকের অর্থায়নে 5টি আধুনিক লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন তৈরি হবে। পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার। পটুয়াখালী পুলিশ লাইনের তৃষ্ণা বিশ্বাস নামের এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 15 মাসে যেভাবে ধ্বংস হলো গাজা। সংহতি অবসানের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, কিন্তু এ পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই লড়াইয়ে? গাজার যুদ্ধ, ইসরায়েলের বর্বরতা, ক্ষয়ক্ষতি আদ্যপ্রান্ত নিয়ে বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অবৈধ অভিবাসীদের পাকড়াও শুরু হবে প্রথম দিন থেকেই। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আজকের প্রথম দিন শুরুতে আছে, তিনি আজকে শপথ গ্রহণ করবেন, কিন্তু প্রথম দিনই তার সর্বপ্রথম যে কাজের ঘোষণা দিয়েছেন তা হচ্ছে অবৈধ অভিবাসী পাকড়াও হবে প্রথম দিনই। নাইজেরিয়াতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 86। নাইজেরিয়ার নাজার রাজ্যের ডিক্কো এলাকায় দুর্ঘটনা কবলিত একটি জ্বালানিবাহী ট্যাঙ্ক থেকে পেট্রোল সংগ্রহ করার সময় বিস্ফোরণে 86 জন নিহত হয়েছেন। মালানের ব্যাটে 2-এ বরিশাল। বিপিএলে টানা 4 জয় রীতিমতো উড়ছিল চিটাগাং কিংস। তবে ঘরের মাঠে সেই কিংসের হারের স্বাদ নিয়ে চলমান বিপিএলে একমাত্র অপরাজিত দল রংপুর রাইডার্স। জিয়া ক্রিকেট টুর্নামেন্টে সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে আছে মেয়েরা। পাশের হার 45.62। রাজনীতির কারণে মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গত 15 বছরের মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে বলেই মানুষের সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীলতা হয়েছে। একটি ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদদের বিভিন্ন শাখা প্রশাখা আবারও সক্রিয় হয়ে উঠছে। সেটি কীভাবে যা যদি জানতে হয় অবশ্যই আজকের খবরের কাগজটি আপনার সংগ্রহ করতে হবে। দর্শক, খবরের কাগজের শেষ পাতা। কোটি সদস্য নবায়নের টার্গেট নিয়ে মাঠে নেমেছে বিএনপি। 1 কোটিরও বেশি নেতাকর্মীর প্রাথমিক সদস্য পদ নবায়নের টার্গেট নিয়ে এবার মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। ধান চাল সংগ্রহের অভিযান এবার ব্যর্থ হতে পারে।
সরকারি ক্রয় মূল্যের চেয়ে হাট বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণে এবারও আমন ধান সংগ্রহের যে অভিযানটি রয়েছে তা লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা তা নিয়েও সংশয় দেখা গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দেওয়া প্রতিবেদন প্রত্যাহার। কমনওয়েলথ অল পার্টি পার্লামেন্ট গ্রুপ গত নভেম্বর বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন। সেই রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা হয়। তবে রিপোর্টটি প্রকাশের পর অভিযোগ ওঠে এটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতিষ্ঠ এবং এ তথ্যগুলো সঠিক নয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমি কাজী মোহাম্মদ আরাফাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।